1 ঘন্টা পর আবার জায়গায় আসবে। হ্যাঁ, ইহুদির বিশ্বাস হয় না, না না হরিণ আসবে না। ইহুদির হাতে তলোয়ার। ও মুহাম্মদ, আমি ছাড়তে পারি, একটা শর্ত আছে, যদি 1 ঘন্টার ভিতরে এই হরিণ চলে না আসে, তাহলে আমার হাতের ভিতরে যে তলোয়ার দেখো, যেই তলোয়ার দিয়ে হরিণটাকে জবাই করতাম, যদি 1 ঘন্টার ভিতরে তোমার হরিণ জায়গায় না আসে, তাহলে ও মুহাম্মদ 1 ঘন্টা পরে তোমাকে এই তলোয়ার দিয়ে জবাই করিয়া ফেলাবো। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। আল্লাহ আছে না না? ওই আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না, সেই মরার ভয় অন্তরে আপনার আমার আছে না না? হরিণ চিন্তা করলেন নবীর কথা মানা দরকার। যদি আমি 1 ঘন্টা সময় নিলাম, এই 1 ঘন্টা সময় পরে যদি আমি না আসতে পারি, তাহলে আমার স্থানে পয়গাম্বরকে জবাই করিয়া ফালাইবে। হরিণ দৌড়ায়, জংলায় দৌড়ায়। হরিণ তার বাসায় ডাক দিলেন, ও আমার সন্তানেরা, কে কোথায় আসো, তাড়াতাড়ি দৌড়াইয়া আসো। ছোট ছোট হরিণের বাচ্চারা দৌড়ে আসলেন। এবার ডাক দেয়া বলে, ও সন্তানেরা, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করো, আমাকে আবার যেতে হবে। আমি যদি সময় মতো না যাই, তাহলে আমার নবীকে জবাই করিয়া ফালাইবে। সন্তানেরা ডাক দেয়া বলে, মা আগে বলো, এতদিন তুমি কোথায় ছিলা? যদি না বলো, ও মা আমরা দুধ খাবো না। আর কিভাবে তুমি এতদিন পরে আসলা, এই কথার জবাব আমরা চাই। ও সন্তানেরা, এতদিন আমাকে ইহুদি বান্ধিয়া রাখছিল, আটকিয়ে রাখছিল। যখন রাস্তা দিয়া আল্লাহর নবী রওনা করলেন, আল্লাহর নবী আমাকে ছেড়ে দিছে, আমি যদি সময় মতো না যাই, তাহলে 1 ঘন্টার ভিতরে পয়গম্বরকে জবাই করিয়া ফালাইবে। ও বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে তোমরা দুধ পান করো। সন্তানেরা বললেন, ও মা, যাকে না বানাইলে আমরা হরিণের বাচ্চাও আসতাম না। আমরা ওই পয়গম্বরের চেহারা না দেখে আমরা একবারের জন্য দুধ পান করব না। এবার বলে, ও সন্তানেরা, তাহলে চলো চলো। এবার মাও দৌড়ায়, বড় হরিণ দৌড়ায়, হরিণের বাচ্চারাও পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। বৃদ্ধ হরিণ দৌড়ায়, এবার সন্তানেরা দৌড়ায়। 1 ঘন্টার আগে হরিণের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলেন। এবার ইহুদি চিন্তা করলেন, কি আজীব কাণ্ড, এতদিন বললাম যে পয়গম্বর পাগল, কিন্তু এখন তো দেখা যায় সে পাগল না। তার কথা বনের হরিণেরাও শোনে কি শোনে না? ও আমার বন্ধু মুহাম্মদ, জাহান্নাম কিসের জন্য দূরে চলে যায়? এটা অন্য কোনো কারণ না। ওই সোনাকান্দা বাইতুল আমান জামে মসজিদে গিয়ে আমার বন্ধুর শান মান নিয়ে, জীবনী নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনায় গিয়ে আমার এই সমস্ত বান্দারা বসে গেছে। যখন চোখের পানিটা ফালাইয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিলাম।
শুধু তাই নয়, ওই বান্দার চোখের পানিটুকু আমি আল্লাহ তাআলা কুদরতি নিজের জিম্মায় রেখে দিয়েছিলাম। আজকে জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলাম। এটা অন্য কোনো পানি না, এটা হলো ওই বান্দা দুই চোখের পানি। আজকে এই জমিনে আসলেন, মসজিদে আসলেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে। অনেকে রসুলের সুন্নাতি জুব্বা পরে কি পরে না। আবার কিছু কিছু মানুষ আছে এরা চিন্তা করে না না জুব্বা পরলে বেশি গরম লাগে, এই গরমে জুব্বা পরা যাবে না। আবার অনেকে চিন্তা করে না না টুপি মাথায় দিলে বেশি মাথা গরম হয়ে যায়, আছে না নাই। দাড়ি রাখা যাবে না, যদি দাড়ি রাখি তাহলে অল্পতেই মানুষ আমাকে বুড়া বলবে, বলবে কি বলবে না। যারা দাড়ি কামাইয়া নবীকে কষ্ট দেয় এরা কিন্তু কখনো ওই নবীর শাফাত পাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যারা এই গরমের ভিতরে রসুলের সুন্নাতটা লাগাইতে পারবে, রসুলের সুন্নাত দাড়ি রাখতে পারবে, রসুলের সুন্নাত টুপিটা মাথায় লাগাইতে পারবে, রসুলের সুন্নাত জুব্বাটা লাগাইতে পারবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই সমস্ত বান্দারা গরম মানে নাই, গরমের ভিতরেও আমি নবীর মোহাব্বতে ওই সমস্ত বান্দারা জুব্বা পরেছে, টুপি মাথায় দিয়েছে, পাগড়ি পরেছে, দাড়ি রেখেছে, এ হচ্ছে আমি নবীর উম্মত। এই উম্মতেরা আমি নবীর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ, কার দিদার লাভ করবে? নবীর দিদার আমরা চাই কিনা? কিয়ামতের ময়দানে ওই সমস্ত বেঈমান বেনামাজি গুলা তাদের শরীরের ভিতরে যখন জাহান্নামের আগুন ধাউ 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 করে লেগে যাবে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই সমস্ত আমার উম্মতেরা গরমের ভিতরে জুব্বা পরিধান করবে, কি পরবে? জুব্বা। ওই সমস্ত শরীরে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। কিসের জন্য? রসুলের সুন্নাতের জন্য। যখন সমস্ত মানুষের মাথার উপরে সূর্যটা আনা হবে, মাথার মগজগুলা টকবক 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 করে ফুটতে থাকবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যেই সমস্ত উম্মতেরা আমি নবীর সুন্নাত টুপি মাথায় দেবে, কি মাথায় দেবে? টুপি মাথায় দিবে। টুপি মাথায় দেওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতের মাথার উপরে সূর্যটা আনা হবে, এই রাসূলের সুন্নাত রাখার কারণে